এই সুন্দর প্যাকেজিং করা পিঙ্ক কালারের কোরিয়ান নুডলসটা আমার আগে কখনোই ট্রাই করা হয় না। ফর দ্য ফার্স্ট টাইমের মতন আমি সেদিন ট্রাই করতে যাচ্ছিলাম। তো ভাবলাম তোমাদের সাথেও একটা ছোট্ট ভিডিও শেয়ার করি যে এটাকে খেতে ভালো কি না খারাপ, তো তোমরাও একটু জেনে যাবা। তো প্রথমেই হচ্ছে আমি একটা পাতিলে পানি নিয়ে নিলাম, আর পানির মধ্যে হচ্ছে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি, একদমই কম। এটা জাস্ট আমি বয়েল হওয়ার জন্যই দিব, মানে নুডলসটা বয়েল হওয়ার জন্য। আর প্যাকেজিংটা এত বেশি জোস, মানে কালারটা আমার এত বেশি পছন্দ হয়েছে, একদম বেবি পিঙ্ক কালারের। আমার তো একদম খুলতেই ইচ্ছে করতেছিল না, সত্যি অনেক বেশি কিউট ছিল মানে প্যাকেজিংটা। আর এদিকে হচ্ছে আমি সসেস, মোজারেলা চিজ, তারপর স্লাইড চিজ সব কিছু বের করে নিয়েছি আগে থেকেই। এই ছিল স্লাইড চিজ, আর এইগুলা ছিল হচ্ছে নুডলসের ভিতরেই। এইটাও কি কিউট তাই না? দেখো, এই মশলাগুলো না আমার একদমই ছিঁড়তে ইচ্ছে করতেছিল না। এনিওয়ে, এদিকে হচ্ছে সেই গরম ফুটন্ত পানির উপরে হচ্ছে আমি নুডলসগুলো দিয়ে দিয়েছি, 2 প্যাকেট দিয়েছি। আর এদিকে হচ্ছে আরেকটা ছোট্ট বাটিতে আমি হচ্ছে মশলাগুলো নিয়ে নিচ্ছি, মানে নুডলসের ভিতরে যে মশলাগুলো ছিল সেগুলো হচ্ছে আমি এগুলো সুন্দর করে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আর এদিকে অন্যদিকে দেখলাম আমাদের নুডলসটা একদম হয়ে গিয়েছে, তো এটাকে একটু রেস্টে রেখে দিলাম। তারপর হচ্ছে একটু পানি নিয়ে নিচ্ছি, মানে পরিমাণ মতো, যার যতটুকু ইচ্ছে তোমরা নিতে পারো। তো আমি হচ্ছে আমাদের পরিমাণ মতো পানি নিয়ে নিলাম। আর এদিকে হচ্ছে মশলাটাকে আমি আগে থেকে একটু পানি দিয়ে মিক্সড করে ফেলেছি, না করলেও হবে, বাট আমি মিক্সড করে নিয়েছি। আর এদিকে হচ্ছে আমি সসেসগুলো কেটে রাখতেছি, একটু পরে হচ্ছে এগুলোকে ভাজবো। তো খুব সুন্দর করে আমি চিকন চিকন করে মানে কাটার চেষ্টা করতেছিলাম, যদিও একদম চিকন মানে সুন্দর হচ্ছিল না, বাট ট্রাই করছিলাম আর কি। তো এখানে সসেসগুলো কাটার পর আমি রেখে দিলাম। দেন হচ্ছে এই পানিটার মধ্যে, যে পানিটা ফ্রাই প্যানে যে পানিটা নিয়েছিলাম, এই পানির মধ্যে হচ্ছে মশলাটা দিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে আমাদের সেই নুডলসটা, এই নুডলসটা এখন দিয়ে দিব। এটা দেওয়ার পর হচ্ছে পানিটাকে একদম শুকিয়ে, মানে এতগুলো পানি থাকবে না, কিন্তু একটু পরে এই পানিগুলো অনেকটাই শুকিয়ে যাবে। সো এটা হচ্ছে আমি খুব সুন্দর করে নুডলসগুলোকে একটু খুলে খুলে দিচ্ছিলাম। দেন হচ্ছে এখানে একটু সয়া সস দিয়েছি, সয়া সসটা না দিলেও চলবে, বাট আমি দিয়েছি। আর তারপর হচ্ছে এটার উপর মোজারেলা চিজ, তারপর হচ্ছে স্লাইড চিজ সব কিছু দিয়ে দেওয়ার পালা। তো আমার নুডলসটা প্রায় হয়ে গিয়েছে। আর এদিকে হচ্ছে আমি আরেকটু তেল নিয়ে নিলাম, এখন সসেসগুলো ভেজে নেব। এই সসেসগুলো হচ্ছে আমি একবারেই দিয়ে দিয়েছি, আমি 3টা সসেস দিয়েছি। আর এটা হচ্ছে হোয়াইট সসেসটা ছিল, সেজন্য কালার ডিফারেন্টটা তোমরা বুঝতে পারতেছো না হয়তো। তারপর হচ্ছে আমি 2টা ডিমও ভেজে নেব একটু সুন্দর দেখার জন্য। ডিমটা দিলে মেবি একটু সুন্দর লাগবে সেজন্যই, আর ডিম ছাড়াও এটা খেতে মজা লাগে। তো এখানে হচ্ছে আমি স্লাইড চিজগুলো দেওয়ার পর একদম মেল্ট হয়ে যাচ্ছিল, দেখতেই যে কি স্যাটিসফাইং লাগতেছে। আর এইখানে হচ্ছে হোয়াইট সসেসগুলো আমি যেগুলো ভেজে রাখছি সেগুলো দিয়ে দিলাম। আর কুসুমগুলো কাঁচা অবস্থাতেই হচ্ছে আমি নুডলসটা আর মধ্যে দিয়ে দিয়েছি। আর এই হচ্ছে ফাইনাল লুক। আমার না পরে আর কোনো ভিডিও করতে মনে নাই, সেজন্য তোমাদের জন্য ছবি অ্যাড করে দিয়েছি। আর খেতে না আমার কাছে অত বেশি স্পাইসি লাগে নাই, মোটামুটি ভালোই ছিল। তোমরা চাইলে ট্রাই করতে পারো। সো ইয়া, দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফেজ।